প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন ও ব্যবহার। অতীতের কোনো কাজ বা ঘটনা যা আগে শেষ হয়ে গেছে এবং যার ফল এখন আর নেই তাকেই মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণ অতীত কাল বলা হয়। এটি ইংরেজি লেখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। নিচে সহজভাবে এর গঠন এবং ব্যবহার দেওয়া হলো। চেনার উপায়: বাংলা ব্যাকরণের শেষে সাধারণত ল, লাম, লে, লেন যেমন করলাম, গেল, খেলে, দেখলেন যুক্ত থাকে। গঠন প্রণালী স্ট্রাকচার। পাস্ট ইনডিফিনিট এর মূল সূত্রটি খুব সহজ। সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম, এক্সটেনশন বা অবজেক্ট। উদাহরণ: আমি ভাত খেয়েছিলাম। অনুবাদ: আই এট রাইস। এখানে ইট এর পাস্ট ফর্ম হলো অ্যাট। বিভিন্ন ধরনের বাক্য গঠন। বাক্যের ধরন, গঠন। উদাহরণ: অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। হি ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে গিয়েছিল। নেগেটিভ, না বোধক। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। হি ডিড নট গো টু স্কুল। ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ডিড হি গো টু স্কুল। একটি জরুরি নোট: যখনই আপনি বাক্যে ডিড ব্যবহার করবেন না বোধক বা প্রশ্নবোধক বাক্যে, তখন মূল ভার্বটি তার প্রেজেন্ট ফর্ম ভি1 ফিরে আসবে, কারণ ডিড নিজেই অতীত বুঝিয়ে দিয়েছে। কিছু সাধারণ উদাহরণ: তারা ফুটবল খেলেছিল। দে প্লেইড ফুটবল। মা রান্না করেছিলেন। মাদার কুকড ফুড। তুমি আমাকে ডাকোনি। ইউ ডিড নট কল মি। সে কি গতকাল এসেছিল? ডিড হি কাম ইস্টারডে। কখন ব্যবহার করবেন? অতীতের সুনির্দিষ্ট কোনো কাজ। আই শ হিম ইস্টারডে। অতীতের অভ্যাস। শি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা। সে সবসময় ছাতা সাথে রাখত। মনে রাখার সহজ টিপস: পাস্ট ইনডিফিনিট মানেই হলো ভার্বের 2 নাম্বার রূপ, যেমন গো, ওয়েন্ট, ডু, ডিড, বাই, বথ। এই টেন্সে ভালো করতে হলে আপনাকে নিয়মিত কিছু রেগুলার ভার্ব যেমন রাইট, রোড, সি, শ মুখস্থ করে নিতে হবে।